চামচ দিয়ে খাচ্ছে আর পুরোটা ছিটা হিনি। তো চলো মিষ্টিকে ব্রাশ। তো এই দেখো আমি মিঠির জন্য বানিয়েছি আজকে ম্যাগি ভাজা। হ্যালো এভরিওয়ান, আবার একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আর মিঠি ভিডিওটা প্রথম থেকে শুরু করলাম। তো মিঠি ঘুম থেকে উঠে গেছে, আমি ফ্রেশ হয়ে গেছি, এখন মিঠিকে ফ্রেশ করাবো। তো চলো আজকে আমি মিঠির জন্য কি বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো এই দেখো আমি মিঠির জন্য বানিয়েছি আজকে ম্যাগি ভাজা ভাজা টাইপের। তো মিঠির জন্য না, আমিও খাবো, মিঠিকে অল্পই দিব, এটা খেতে ভালোবাসে না, স্যুপটাই খাই, যাই হোক। তো আমি মনের মানুষ পেলাম কই কান কইলা দুটো কথা। তো আমার ওদিকে ম্যাগি হয়ে গেছে, তো এখন আমি মিঠিকে ব্রাশ করাবো। তো চলো মিঠিকে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ করে আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। টাটা টাটা করে দাও। দেখো মিঠি ফ্রেশ হয়ে চলে এসেছে, এবার আমি আর মিঠি মিলে এখন এই ম্যাগি ভাজা খাবো। আর আমাদের এখান থেকে সেই রোদ আসে, তাই আমরা এখানেই বসে থাকি। তো চলো খাওয়া যাক। একা একা কাটা চামচ দিয়ে খাচ্ছে আর পুরোটা ছিটা হিনি। দেখো খাও। A few moments later. हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गला में पानी आ गया। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। খাওয়া দাওয়া সেরে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, কারণ মিঠি শুয়েছিল সেজন্য গোছাতে পারিনি। তো খাওয়া দাওয়া করার পর গুছালাম, সকালের নাস্তা করার পর। তো চলো এখন একটু ছাদে নিয়ে যাবো মিঠিকে, চলো। তো দেখো আমার স্নান হয়ে গেছে, তো চলো এখন রান্নাঘরে যাই, রান্না করতে হবে, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। মিঠিরও স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, মানে ওর খাওয়ারটা করে নিয়েছিলাম। চলো রান্নাঘরে যাওয়া যাক। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে মিঠির পাপা নিয়ে আসছিলো আজকে মাছের মাথা নিয়ে এসেছিলো। আর কালকে এনে রাখছিল হচ্ছে তোমার কাঁঠাল, তো সেটা করব। আর মাছের মাথাটা একটু সব মশলা দিয়ে ভাজা করব। তো চলো রান্নাটা করা যাক। তো দেখো মাছটা আমি ভাজতে শুরু করে দিয়েছি, ধুয়ে মিঠির পাপা খাবে, ভাত খাবে। আর এদিকে আমার কাঁঠালটাও প্রায় হয়েই গেছিলো। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি রান্না হয়ে গেছে। আর তারপরে আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না। তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমি আর মিঠি একটু ঘুমিয়েছি, তো মিঠি তো ঘুমিয়ে পড়েছে। এবার ভাবলাম যে আমি একটু রেস্ট করে নিই, তো আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। ওই যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বলতে কি 8টা বেজে গেছে। মিঠি এখন ঘুম থেকে উঠলো, সেই জন্য এতক্ষণ ধরে আমি ভিডিওটাও চালু করিনি, যে ও উঠলে তাহলেই আমাকে ভিডিও করার ইচ্ছা করে, তাছাড়া একা একা ভালো লাগে না। দেখো কি দুষ্টু, ঘুম হয়েছে মা, ঘুম হয়েছে শোনা, আবার কি ঘুমাইছে বাকি রে আমার। মানে ওর সাথে ও যদি ঘুমায় থাকে আমার কিচ্ছু ভালো লাগে না, কখন উঠবে কখন উঠবে কখন উঠবে, জানো তো। তার জন্য এখন উঠলো, আমি ভিডিওটা এখন শুরু করলাম। তো এখন 8টা বাজে, যাই হোক। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।